আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে লোগো ডিজাইন। আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে আর সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা চাইলে দেখে নিতে পারেন, প্লে স্টোরে অনেক ধরনের লোগো মেকার বা লোগো ডিজাইনের অনেক ধরনের অ্যাপস আছে। এবার আমি সবগুলো ঘেটে ঘুটে দেখে একটা অ্যাপস ইউজ করছি, যেটা হচ্ছে লোগো মেকার নামে। আমার এটা অনেক ভালো মনে হয়েছে, আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লোগো তৈরি করতে পারবেন আপনারা। যাই হোক, আমরা কাজে যাই। তার আগে আপনাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি আজকে একটা লোগো তৈরি করব। সেটা হচ্ছে আমার এক খুবই পরিচিত কাছের মানুষ, তিনি একজন ইউটিউবার। তো ওনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো লাগবে। ওনার চ্যানেল হচ্ছে রান্না। সো আমরা সেই বিষয়ে একটা লোগো তৈরি করব, আপনারা সাথে থাকুন। চলুন। প্লে স্টোরে আপনারা এই অ্যাপসটি পাবেন। তো অ্যাপস ওপেন করার পর আপনারা এরকম দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন রকম অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রিমিয়াম অপশনও আছে, যদিও আমরা প্রিমিয়াম নিয়ে কাজ করব না। অ্যাডভান্স লেভেলের যারা আছে তারা হয়তো প্রিমিয়াম নিয়ে কাজ করে, বা আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা নর্মাল যেটা আছে সেটা থেকে কাজ করব। ক্রিয়েট লোগো ফ্রম স্ক্র্যাচ শুরু করলাম। তো এটা আসলে একটা কি বলবো, এটা আসলে স্টার্টিং পেজ, যেটাতে আমরা লোগোটা ক্রিয়েট করব। তো এখান থেকে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে। আচ্ছা, আমি এটা ট্রান্সপারেন্টও রাখতে পারি, বাট আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আপনারা চাইলে ট্রান্সপারেন্ট নিতে পারেন। আর এটা আরেকটা সুবিধা আছে, পিএনজির জন্য আলাদা কোনো কিছু লাগে না। এখান থেকে আপনি পিএনজি বানিয়ে নিতে পারেন। সো চলুন শুরু করা যাক। এখান থেকে কিছু স্টাইল আছে, ইফেক্ট বলে এটাকে। আপনারা এই ইফেক্ট অপশনে গিয়ে ফার্স্টলি কিছু ইফেক্ট দেখতে পারবেন। অনেক রকম ইফেক্ট আছে, চাইলেই সেটা ইউজ করতে পারেন। দেখুন ইফেক্ট অ্যাপ্লাই করলে কীরকম আসে। এটার ওপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনারা ঠিক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। এখান থেকে আপনার ওপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনাদের যেরকম লাগে, যতটুকু লাগে ঠিক করে নিতে পারবেন। দেখুন অনেক সুন্দর, ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর। একটা লোগোর ব্যাকগ্রাউন্ড সমেত এর ভিতরের যে আইকন বলেন বা টেক্সট বলেন, সবগুলো মিলিয়েই কিন্তু একটা লোগো। আর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না হলে লোগোটাও সুন্দর লাগবে না। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, যদিও এটা আমার বানানো। ওপাসিটি বাড়িয়ে আমি একটু এরকম করে নিলাম। এখন আমার এটা ভালো লাগছে, সো এটা আমি ওকে করে দিলাম। হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে দেখাচ্ছে লেটস ইউ রিওয়ার্ক সেভ অ্যাজ। আমি সেভ করতে চাচ্ছি কিনা, ইমেজ হিসেবে সেভ করলাম বা ডিজাইন হিসেবে সেভ করে রাখতে পারি পরবর্তী কাজের জন্য, সুবিধার জন্য। যাই হোক, এখন আমি এখান থেকে কিছু আইকন নেব, যেহেতু আমার রান্নার আইকন। তো এখানে কিছু অপশন আছে, দেখেন যে বিষয়ে কাজ করতে চান। এখানে নর্মাল শেপগুলো দেওয়া আছে, তারপরে এখানে সার্কেল বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন। তারপর এখানে পেইড যে সার্কেল বা পেইড যে আইকন সেগুলোও আছে। এখানে পাতা টাইপের যে কেউ যদি কোনো লোগো বানাতে চায় সেক্ষেত্রে এখান থেকে নিতে পারে। এগুলো ফ্রি। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন নিচে দেখেন লক করা আছে, এগুলো হয়তো প্রিমিয়াম। তারপরে সোশ্যাল নেটওয়ার্ক বা বিভিন্ন রকম যদি কোনো লোগো বানাতে চান তাহলে এই আইকনগুলো নিতে হবে। তারপরে পার্টি, কর্পোরেট, প্রপার্টি, নেক্সট, এরকম অনেক অপশন আছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই, কার্স, মিউজিক, ভিডিও, ট্যাটু স্টুডিও, হার্ট, অনেক। আরেকটা আছে অ্যানিমালস অ্যান্ড বার্ডস। আমাদের তো লাগবে ফুড জাতীয় বা রেস্টুরেন্ট, ক্যাফে, এই যে এরকম। সো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিব। এখান থেকে আমার এই আইকনটা নিয়ে নিব।
আমি আইকনটা ফার্স্টলি কোথায় এটা রাখতে চাই সেটা একটা বিষয়। আমি এটা বড় রাখতেছি, বড়। তারপরে এইখানে এটা সেট করার পর এটা কালার নির্বাচন করবেন, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। কালার অ্যান্ড অপাসিটি, কন্ট্রাস্ট, কোন সাইডে দিতে চান, ডানে না বামে। 3D অপশন আছে, 3Dটা আমার অত বেশি ভালো মনে হয়নি, আমি কাজ করে দেখছি 3Dটা খুব বেশি ইফেক্ট ফেলে না। তারপরে আপনারা চাইলে একটু ইফেক্ট দিতে পারেন, খারাপ না। ছোটো করে দিলাম, তারপর একটু কালার নির্বাচন করবো। আমি নর্মালি কালো রাখি, কালো রাখলাম, কালোই ভালো লাগছে। আচ্ছা কালো রাখি এটা, আচ্ছা কালো। তো এটা কালো রাখলাম এই পর্যন্তই। তারপরে আমি এখানে আরেকটা আইকন দিয়ে দিব এটার জন্য। যেমন এখানে একটা চায়ের কাপ মনে হচ্ছে, তো আমি চাচ্ছি এখানে নিচে আরেকটা লোগো দিতে, যে এখনো টেবিলের মতো বা কেউ ধরে আছে এরকম বলতে। এখানে আরেকটা এরকম লোগো আছে। আমি এটা যদিও এটা আলাদাভাবে ইউজ করা যায়, বাট আমি দুইটা মিলে বা বিভিন্ন আরও অপশন আছে, আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে সেটা কিভাবে আপনারা কত সুন্দর বানাতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ করে এটা। যেমন আমি এইটা দিচ্ছি, দেখেন আমি চাচ্ছি যে এটা একটু এরকম হয়ে যায়, একজন শেপ সরি কেউ একজন কাপটাকে ধরে আছে বা এই টাইপের আর কি, এরকম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লোগো হয়ে গেছে। আপনি চাইলে এটাই ইউজ করতে পারেন, বাট আমি চাচ্ছি এখানে কিছু টেক্সট ইফেক্ট দিতে। দেখছেন এখানে টেক্সটের একটা অপশন আছে, টেক্সট অপশন থেকে আমি এখন ইফেক্ট দেব। এখানে আপনাদের নিজেদের মতো করে আপনাদের যে লোগো ডিজাইন বা আপনাদের ইউটিউবের জন্য কাজ করলে ইউটিউব চ্যানেলের নাম বা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে চাইলে সেই নামটা বা আপনাদের টাইটেল যেটা হওয়া উচিত আমি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। যেমন আমি এখানে ফার্স্টলি একটু দিয়ে দিচ্ছি, আমি সিলেক্ট করলাম না, আমি একটা টেক্সট দিয়ে রাখলাম। জাস্ট টেক্সটার আমি ইফেক্ট দিব কিছু, অনেক রকম আছে। যেমন আমি ফন্ট সিলেক্ট করি ফার্স্টলি টেক্সটে, অনেক ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি দেখে নিতে পারেন। আমার একটা ফন্ট পছন্দের আছে, আমি ওইটা ইউজ করবো। এই ইফেক্টটা যেমন অনেক ভালো লাগে, চাইলে দেখে নিতে আপনার টাইটেল। আর আপনি চাইলে টাইটেলের নিচে একটা ব্র্যান্ডিং ডায়ালগ দিতে পারেন। যেমন আমি একটু দিয়ে দেখি, বেস্ট সার্ভিস। It's just an example, just showing. দেওয়ার পর আপনারা এটাকে ব্র্যান্ডিং ডায়ালগ নর্মালি এক লাইনেই থাকে, এক লাইনে দিব। লাইনে দেওয়ার পর এটাকে ছোট করে দিব, দেওয়ার পর সমান করে দিব এই লাইনটা। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো দেখেন অনেক সুন্দর একটা লোগো, খুবই সহজে এবং খুব দ্রুত আমরা তৈরি করে ফেললাম। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট সুন্দর সুন্দর লোগো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। লোগো বা বিভিন্ন রকম ভিডিও দিব আমি, বিভিন্ন রকম ট্রিক্স যেগুলো আপনাদের অনেক উপকার আসবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটা
একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা চাইলে এটাকে পিএনজি বা ইমেজ ফাইল হিসেবে রাখতে পারেন। এখানে যেমন সেভ করে রাখা যায়। সো আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, নিজেদের ইচ্ছা মতো সেভ করে নিতে পারেন। এইটাই হচ্ছে অপশন। আমি সেভ করতেছি। এখানে আবার কিছু অপশন আছে, আপনারা কোন ধরনের চাচ্ছেন, কত ভালো চাচ্ছেন ফটো সাইজ, যেমন এখানে দেয়া আছে এইচডি স্ট্যান্ডার্ড, এইচডি প্লাস। আমি স্ট্যান্ডার্ড একটা দিয়ে দিলাম। সো আমাদের লোগো অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও।